চাঁপাইনবাবগঞ্জে রাস্তার কাজে সেলিম ঠিকাদারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৩ নম্বর ঝিলিম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শিমুলতলা আঞ্চলিক সড়ক থেকে সাইফুদ্দিন পাড়া ১২৩০ মিটার মেইনটেনেন্স রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অর্থায়নে এই রাস্তা হচ্ছে। নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সেলিম রেজা কনস্ট্রাকশনের অনুকূলে কাজ নেওয়া ঠিকাদার মোহাম্মদ সেলিম রেজা। এই কাজে অত্যন্ত নিম্নমানের নম্বরবিহীন ইট ও মাটিযুক্ত বালি ব্যবহার করা হয়েছে। স্থানীয়রা বলেন, এই রাস্তার কাজ তদারকিতে সদর উপজেলার এলজিইডির কর্মকর্তাদের গাফিলতি আছে বলেও অভিযোগ করেন। এলজিইডির ২০২৩-২৪ অর্থ বছরে এই প্রকল্পে মেইনটেনেন্স কার্পেটিং কাজের অনুকূলে টাকা বরাদ্দ দেওয়া হয়। এই প্রকল্পের নির্মাণকারী প্রতিষ্ঠান অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শিডিউলের চুক্তি ভঙ্গ করে রাস্তার দুপাশের কাটা মাটির মিশ্রিত বালি দিয়ে বক্স না করে নিম্নমানের ইট খোয়া সহ নির্মাণ সামগ্রী ব্যবহার করেছে রাস্তায়। এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধির অনিয়মের অভিযোগের পর কাজ বন্ধ রাখার অনুরোধ করা হলেও এখনো অনিয়মের মাধ্যমে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে এই কাজ সমাপ্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঠিকাদার মোহাম্মদ সেলিম রেজা। এই বিষয়ে কে কি বলছেন আমরা শুনে নেব। ফয়সাল আজম অপু স্টার ফয়সাল আজম অপু স্টাফ রিপোর্টার, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ থেকে। একটু মুখে বলেন, কথা বলেন একটু মুখে কিছু বলেন। এই রাস্তাটা দেখেন কি অবস্থা, 5 দিন হয়ে গেল কার্পেটিং করা, 5 দিন হয়ে গেল রাস্তাটা করা, তারপরে এখনো জমাট বাড়তি নেই, হাত দিয়ে উঠে যাচ্ছে, হাত দিয়ে কিছুই নেই, নিচে কিছু দেওয়া নাই। আপনারা এই যে দেখতে পাচ্ছেন, প্রতিনিধিকে বলেননি? বলেছি, ঠিকাদার পর্যন্ত এসেছে। ভাই বলেন আপনাকে বলেন, ঠিকাদারের কোনো প্রতিনিধি এটা যখন করে তখন আমরা ছিলাম না এখানে। হ্যাঁ, এটা করে দিয়ে চলে গেছে, পরে ওখানে যখন করছিল তখন আমরা বলেছি। হ্যাঁ, কি বলছে ওনারা, কি বলেছে? তো বলছে যে এটা শিডিউলে বলে নাই, শিডিউল দেখতে চাইছিলেন আপনারা? শিডিউল দেখতে চাইনি, শিডিউল দেখাতে চেয়েছিল, বৃহস্পতিবার দিন থেকে বলছে নিয়ে আসবো বলছে, কিন্তু এই পর্যন্ত শিডিউলই আনেনি। আজ পর্যন্ত কোনো শিডিউল দেখায়নি। শিডিউল আনেনি, আপনি কন্ডাক্টর নিজে বলছে যে আমি শিডিউল দিয়ে পাঠাতেছি 1 ঘন্টার ভিতরে। এখন পর্যন্ত কোনো শিডিউল আছে? নাম কি? সেলিম কন্ডাক্টর। হ্যাঁ, কি বলছেন? সেলিম কন্ডাক্টর বলছে আমি 1 ঘন্টার ভিতরে শিডিউল পাঠাচ্ছি। হ্যাঁ, শিডিউল এই পর্যন্ত শিডিউল কোনো পাঠায়নি। তো ওনার প্রতিনিধিকে বলেন, আজকে বললাম, এই মোটামুটি 9টার দিকে বলেছি যে হ্যাঁ শিডিউল আসছে 1 ঘন্টার ভিতরে, এই 1 ঘন্টা দিয়ে শেষ হয় না। আপনারা ফোন টোন দিয়েছিলেন? সরাসরি বলেছি প্রতিনিধি সরাসরি শিডিউল পাঠাচ্ছি, তারপরে চলে গেছে। অফিসের লোক আসলে অফিসের লোক কোনো ভূমিকা পালন করে নাই, না সাইড ম্যানেজার। এটা কোন অফিসের লোক এসেছিল? এলজিডি অফিসের লোক আসছিল গত পরশুদিন, তাদেরকে বলা হয়েছে, তাদেরকে দেখানো হয়েছে, তারপরেও তারা কোনো ভূমিকা নেয় নাই। কি বলছে ওনারা? ওরা আমাদেরকে সুপারিশ করতেছে, হোক যেভাবে হচ্ছে হোক, এই ধরনের কথাবার্তা তারা বলতেছে। এটা তো কথা হলো না যে যেভাবে হোক হবে, কিন্তু আমরা চাচ্ছি যে যেটুকু কাজ হয়েছে সেটুকু যেন একটু ভালোভাবে হয়। জি আপনারা তো দেখতেছেন, ভিডিও করতেছেন যে হাত দিয়ে ঢালাইকে তোলা হচ্ছে। ওটা তো দেখলামই। সামনে দেখেন কি নিচা হয়ে আছে জায়গাটা, বাড়ির ভিতর দিয়ে এখন পানি যাচ্ছে, বাড়ির ভিতর দিয়ে। আপনারা দেখেন রাস্তাটা যে কাজটা যে চলতেছে, রাস্তার কাজের ভিতরে আপনারা দেখেন একদিকে ঘুরে জায়গাটা হচ্ছে উঁচা, ওই জায়গাটা হচ্ছে উঁচা, এই জায়গাটা হচ্ছে নিচা, তাহলে পানিগুলো কোন দিক দিয়ে যাবে? এরা রাস্তার মধ্যে পানিটা সম্পূর্ণ জমাট থাকবে নাকি? আপনারা কি করবেন না করবেন সেটা আপনারা ভালো জানেন। মানে রাস্তাটা হচ্ছে নিচা, চারি সাইডে হচ্ছে উঁচা, এই তো নাকি? জি, রাস্তার মিডিল আমরা অভিযোগ দিয়েছি, অনেক দিয়েছি, এবং কাজ বন্ধ করে রেখেছি, এবং কাজ বন্ধ করার পরও কোনো প্রতিক্রিয়া নাই। এখানে সিডিল আনবো, 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 বিভিন্ন রকমের কথা হয়েছে, কিন্তু কিছু আসেনি। আপনার নাম কি? আমার নাম সোহেল রানা। বাসা কোথায়? এই শিমুলতলা সাইফুদ্দিন পাড়া। এটা কয় নাম্বার ওয়ার্ড? 3 নম্বর ওয়ার্ড। আপনার জনপ্রতিনিধিকে বলেননি? সবাই কি বলেছি আমরা, তারা কি বলছে? তাদের কোনো এখানে মানে গুরুত্ব নেই। আচ্ছা, ঠিক। কারো আমার নাম আব্দুল মালিক। হ্যাঁ, কি বলেন তো রাস্তার বিষয়ে? একটু রাস্তার কাজটা ভালো করেনি,
আপনার এখান থেকে গোটা গ্রামের পানি নামে, যত শিমুলতলা মোড় থেকে যত রাস্তার পানি পুরোটাই এসে নামে এখান থেকে। এখান থেকে আপনার গত পরশু দিন রাত্রে যে বৃষ্টি হয়েছে, ওরা যে কাজ করে ফিরে গেছিল এখান পর্যন্ত এটা পুরোটাই উদাম হয়ে গেছিল বৃষ্টির গড়ে, মানে নাই। আপনি এখান থেকে যদি এটা যদি উদাম করে দেখেন তাহলে দেখবেন কি যে লিচ্ছাকার রাবিশ আছে নিচে। তা আপনারা কিছু বলেননি? বলেছি, শুনে না কথা, বাধা দেননি। হ্যাঁ, বলতে গেলে পরে কি বলছো ওরা? মারতে চায়, ওরাই হুমকি দেয়, ওরাই এই করে। এগুলা কত বলবে মানুষ, জনগণ কন্ট্রাক্টরের কাজ এটা কি জানেন না? কন্ট্রাক্টর কোন কন্ট্রাক্টর জানেন? মানে কন্ট্রাক্টর কোনো নাম জানেন না? এটা সাইফুদ্দিন পাড়া, আপনারা ঝিলিম সাইফুদ্দিন পাড়া। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল মালিক। আর আপনার আব্বার নাম? মোহাম্মদ ইব্রাহিম মন্ডল। এখন কি চাচ্ছেন কাজে? আমরা চাচ্ছি কি যে কাজটা যেন ভালো হয়, যেন টিকে। এই যা এটা তো টিকবে না, পানি আসলে পরে এখনই একটা গোড় যদি বয় এটা উঠে 3 নম্বরে। আচ্ছা, আপনাকে জনপ্রতিনিধিদেরকে কিছু বলেননি যে রাস্তায় এভাবে কাম করছে? না, আমরা বলিনি। আমরা ওই যে আমি শুনলাম, আমি বলিনি, কিন্তু শুনলাম কি যে উপজেলা চেয়ারম্যানকে নাকি বলেছিল। তো উপজেলা চেয়ারম্যান বলেছে কি যে আমাকে আর আগে বলেছিল, ওই সাইড আমি এসে ভালো করে নিয়েছি, তোমরা তো কেউ বলোনি, কোনো কথা বলোনি। এখন এই ওয়ার্ডের মেম্বার কি? এই ওয়ার্ডের মেম্বার হলো আপনার বিশু ভাই। এটা কয় নম্বর ওয়ার্ড? বলেননি, ঝিলিম 3 নম্বর। আচ্ছা, ঠিক আছে, সামনে এসো, কথা বলো। কিছু বললে সামনে এসো।